চিত্রনায়িকা অঞ্জনার নামাজে জানাজা বাদ জোহর এফডিসিতে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে অঞ্জনার মরদেহ এফডিসিতে নেওয়া হয়েছে। সেখানে আছেন রিপোর্টার মুহিব আল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা, ৮০ দশকের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা মারা গেছেন রাত ১:৩০টায় এবং তার জানাজার জন্য এফডিসি প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। বাংলা চলচ্চিত্রের অভিনয়ের আগে তিনি নৃত্যশিল্পী হিসেবে চলচ্চিত্রে আগমন ঘটে। এর পরবর্তীতে ১৯৭৬ সালে দস্যু বুনো সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে পূর্ণাঙ্গভাবে যাত্রা শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশি একমাত্র নায়িকা তিনি, যিনি বিদেশি সিনেমায় অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন, পাশাপাশি যৌথ প্রযোজনা সিনেমায় অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে অশিক্ষিত, এ ধরনের অসংখ্য সিনেমা রয়েছে, যে সিনেমাগুলোর মাধ্যমে তিনি আজও চলচ্চিত্র প্রেমীদের অন্তরে থাকবেন। প্রিয় সেই শিল্পীকে এক নজর দেখার জন্য এফডিসি প্রাঙ্গণে চলে এসেছেন তার দীর্ঘদিনের সহকর্মী, স্বজন, বন্ধু অনেকে এসেছেন। এই যে চলচ্চিত্র থেকে তার চলে যাওয়ার একটু তথ্য জানিয়ে রাখি। গেল ৩১ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে লাইফ সাপোর্টে রাখা হয় এবং গতকাল দিবাগত রাত ১:৩০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপরেই শিল্পী, কলাকুশলী তাকে শেষ বিদায়ের জন্য তাকে বিএফডিসি প্রাঙ্গণে নিয়ে আসেন এবং এখানে বাদ জোহর তার জানাজা শেষে চ্যানেল আই প্রাঙ্গণে নেওয়া হবে। এরপরেই তাকে নেওয়া হবে দাফন করার জন্য বনানী কবরস্থানে। বাংলাদেশের অসম্ভব জনপ্রিয় এই চিত্রনায়িকা, ৮০ দশকের জনপ্রিয় চিত্রনায়িকা, বাংলা চলচ্চিত্রের যে অসামান্য অবদান রেখেছেন। তিনি দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। পরিণীতা ও গাংচিল সিনেমার জন্য তিনি বাংলা চলচ্চিত্রে অসংখ্য অভিনয় করেছেন। এরপরে বিভিন্ন চলচ্চিত্রের অনুষ্ঠানগুলোতেও তাকে দেখা গেছে। কিংবদন্তি এই অভিনয় শিল্পীকে শেষবারের জন্য শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বিএফডিসি প্রাঙ্গণে নিয়ে এসেছেন এবং বিএফডিসি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এফডিসি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুহিব আল হাসান।